Hey people, welcome to our channel Super Shashuri Kitchen. আজকে একটা নিরামিষ সম্পূর্ণ তেল ছাড়া সন্ধ্যার জলখাবারের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত চিড়ে দিয়ে বানানো হয় এই রেসিপিটি এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে কি করে নেওয়া যায় সেটাই আপনাদের দেখাবো। তো চলুন রান্নাটা শুরু করি। সন্ধ্যের এই ভাপা চিড়ের বড়াটা বানানোর প্রথমে কি কি লাগছে সেটা আমরা দেখে নেব। প্রথমে নেব 100 গ্রাম চিড়ে ও 100 গ্রাম টক দই। এই 100 গ্রাম চিড়েতে মোটামুটি 12 থেকে 13টা ভাপা বড়া হয়ে যাবে। এবার কোয়ান্টিটি আপনারা বুঝে গেছেন, আপনারা সেই অনুযায়ী চিড়েটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর লাগছে প্রায় 70 থেকে 80 গ্রাম মতো সুজি। সুজিটা মূলত ব্যবহার করা হচ্ছে এর বেসটাকে তৈরি করার জন্য, যেরকম আমরা ইডলি খাই। এটা আপনি অনেকটা ইডলি বা বড়ার বাঙালি সংস্করণ কিছুটা বলতে পারেন। আর সঙ্গে লাগছে ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নেব। আপনি চাইলে এর মধ্যে পেঁয়াজ, আদা, সামান্য ক্রাশ করা রসুন, টমেটো, কারি পাতা এগুলো ব্যবহার করতে পারেন, তবে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমি এই রেসিপিটাকে সিম্পল রাখার জন্য এভাবেই দেখাচ্ছি। প্রথমে চিড়েটাকে একবার ধুয়ে নেব, একবারে বেশি ধোয়ার দরকার নেই, চিড়ে বেশি নরম হয়ে গেলে বড়াটা হবে না। ধুয়ে রাখা চিড়েটা এবার আমি মিক্সি জারে দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দিচ্ছি আমার 80 গ্রাম মতো সুজি। এবার দেব টক দই, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, আর যদি প্রয়োজন হয় অল্প জল, কিন্তু জলের পরিবর্তে প্রয়োজন হলে আপনি দইটাই ব্যবহার করতে পারেন। সঙ্গে লাগছে স্বাদ মতো নুন। এটাকে আপনি 30 সেকেন্ড মতো ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা ফাইন পেস্ট ব্যাটার। ভাপা বড়াটা আপনি যদি একটু ঝাল ঝাল চান তবে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি একটু গ্রিন টেক্সচার চান তবে ধনেপাতাটা বাড়িয়ে দেবেন। আমার ফাইন পেস্ট ব্যাটারটা তৈরি। এবার একটা স্টিমার বা ছিদ্রযুক্ত পাত্রে অয়েল ব্রাশ করে নেব। আর বেঁচে যাওয়ার তেলটা হাতে লাগিয়ে নেব, মানে যখন বড়া করেছি সেটা আমাদের হাতে যাতে চিপকে না যায়। ব্যাটারটা একটু আঠালো আঠালো হবে, তার জন্য এটাকে 5 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এবার এরকম গোল শেপ করে মাঝখানে একটা ফুটো করে দিতে পারেন, বা আপনি এটাকে 3 কোণা বা 4 কোণা আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এরপর কড়াইতে অল্প জল দিয়ে তাতে এক টুকরো লেবু ফেলে দেব। এই লেবুতে অ্যারোমাটা ভালো যাবে, যেহেতু স্টিম হচ্ছে তাই আমাদের অ্যারোমাটাও ভালো প্রয়োজন, সেক্ষেত্রে গন্ধরাজ লেবু হলে বেশি ভালো হয়। এবার জলটা গরম হলে থালার উপর যে ভাপা পিঠেগুলো রেখেছি ওটা শুদ্ধ বসিয়ে দেব এবং ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় 20 থেকে 25 মিনিট এভাবে রেখে দেব। আর ঢাকনা করলে আপনার আজকে সন্ধ্যের জলখাবারটি রেডি। তুললেই এরকম সুন্দর চিড়ের ভাপা পিঠে পাওয়া যাবে। এই ভাপা পিঠেতে কাঁচা লঙ্কা, ধনেপাতা মিশিয়ে একটা আলাদা স্বাদের মাত্রা যোগ করেছে। এবার এটাকে আপনি যে কোনো ধরনের চাটনি দিয়ে খেতে পারেন। আপনার সন্ধ্যেটা হয়ে উঠবে একেবারে জমজমাট। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।